ফিফার ভেতরের অস্থিরতা যেন থামছেই না। বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সদস্য দেশগুলোর তীব্র বিরোধিতার মুখে সম্প্রতি সেই উদ্যোগ থেকে সরে দাঁড়ায় ফিফা। এরপর থেকেই সংগঠনটির নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হতে থাকে। পুনর্নির্বাচনের সমর্থন হারাতে থাকেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরিস্থিতি সামাল দিতে বুধবার মরক্কোর রাবাতে জরুরি বৈঠক ডাকেন তিনি। এরই মধ্যে নতুন বিতর্কের জন্ম দিলেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন আল হুসেইন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, বিশ্বকাপ চলাকালে ফিফার পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছিল জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডান ফুটবলের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা হবে। প্রিন্স আলীর ভাষায় এটি ছিল ব্ল্যাকমেইল। এ বিষয়ে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, ইনফান্তিনোকে জর্ডান সমর্থন করবে না। জর্ডান নৈতিক মূল্যবোধে বিশ্বাস করে, তাই এমন চাপের কাছে তারা নতি স্বীকার করবে না এবং ইনফান্তিনোকে সমর্থনও দিবে না। এছাড়াও প্রিন্স আলী আরও কিছু বিষয়ে অভিযোগের তীর ছুড়ে দেন। বিশ্বকাপে অংশ নিতে গিয়ে জর্ডান একের পর এক সমস্যার মুখে পড়েছে। অনেক সমর্থক ভিসা পাননি, টিকিটের দাম ছিল চড়া, যুক্তরাষ্ট্রে অবস্থান করায় বিশ্বকাপে অংশগ্রহণের অর্থের উপর কর দিতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, কানাডা বা মেক্সিকোতে ক্যাম্প করা দলগুলোর ক্ষেত্রে এমনটা ঘটেনি। এমনকি 2025 সালের আরব কাপের রানার্স আপ হওয়ার পরও এখনো পুরস্কারের অর্থ পায়নি জর্ডান, এমন দাবিও করেন তিনি। ফিফার ভেতরের বিরোধ এখন আর শুধু নীতিগত মতপার্থক্যে সীমাবদ্ধ নয়। সদস্য দেশের এক ফুটবল প্রধানের মুখে সরাসরি ব্ল্যাকমেইলের অভিযোগ বিশ্ব ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ফিফা এই অভিযোগের জবাব দেয় কিনা। বিশ্ব ফুটবলের এই সংকট সহসায় কাটবে বলে মনে হচ্ছে না। নূরে জান্নাত, সময় সংবাদ।